শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনের সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় ওই 8টা মতো বাজে। তো পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সকালটা শুরু হয়েছে প্রতিদিনের মতো, ঠিক ওই 7:45-7টার সময় শুরু হয়েছে। তো ওইদিকে কাজগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো তো শরীরটা ভালো নেই বলতে এই শীতের সময় না কি বলবো, এই পাঁজরটার কাছে একটু জানি না কিসের কারণে, ঠান্ডার জন্য না কিসের জন্য বুঝতে পারছি না, তবে ব্যথা করছে। যখন হাই তুলছি বা কাশি হচ্ছে বা যখন শ্বাস নিচ্ছি তখনও খুব ব্যথা করছে আর কি। মাঝে সাঝে এরকম ঠান্ডার সময় না হয়ে যায়, কি বলবো, কড়ক টাইপের লেগে যায়, জানি না ওরকম কিছু নাকি না গ্যাসে, জানি না, ঠিক বুঝতে পারছি না। তবে ব্যথা করছে প্রচণ্ড, ইচ্ছাই করছে না কাজ কিছু করতে, তবে করতে তো হবেই। আর তারপর ওই যে এখন হচ্ছে মেয়েকে উঠালাম। মেয়ে উঠেছে সকালবেলায়, আমার সাথে সাথে উঠে গেছে আজকে। তবু কিন্তু আবারও শুয়ে পড়েছিল ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে, ওই যে ওর বাবার ফোনটা নিয়ে আবার শুয়ে পড়েছিল, দেখছিল। আর ওইদিকে শুভতা গেল হচ্ছে টিউশন। আমার বরের সবার চা খাওয়া কমপ্লিট, এখন শুধুমাত্র মেয়ে বাকি রয়েছে। তাই ওকে বললাম চা দেওয়ার কাজটা আমার কমপ্লিট করে নিই, কারণ আজকে মেয়ের স্কুলে রয়েছে রেজাল্ট দেওয়ার ডেট রয়েছে, তো রেজাল্ট আনতে যাব আমি। তো তার আগে বললাম কিছুটা কাজটা এগিয়ে নিই, কারণ যদি দেরি হয় আসতে, আর যেতে আসতে একটুখানি তো সময় লাগবেই। তো দেখো বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন এপাশের এই যে জানলাটা বললাম একটু খুলে দিয়ে একটু আলোটা আসবে। আগে জানো তো ওই যে বাথরুমটা যেখানে বানিয়েছি, বাথরুমের দরজাটা, ওখানে একটা জানলা ছিল। তো ওই জানলাটা থেকে সকালবেলাতে ঘুম থেকে উঠেই যখন খুলতাম, সকালের রোদটা একেবারে হচ্ছে তখন ঘরেতে আসতো। তবে এই পাশের জানলাটাতে সকালের রোদটা আসে না, যখন রোদ্রে সূর্য যখন অস্ত যায় সে সময় হয় কি, দুপুরবেলার সময় রোদটা প্রচণ্ড আসে। আর গরমের দিনে তো বলতে হবে না, ওইদিকে রোদটা এতটাই আঁচটা আসে, জানলাটা তখন খোলাই যায় না, তাড়াতাড়ি করে বন্ধ করতে হয়। শীতের দিনে রোদটা আসলে একটু ভালো, তবে এখন সেভাবে আর রোদ দিচ্ছে না, রোদটা খুবই হালকা দিচ্ছে। আর তখন যেন তোর পাশে একটু রোদে কিছু দেওয়াও হতো যখন রোদটা ঘরেতে আসতো, তবে সবসময় তো ছাদে নিয়ে যাওয়া হয় না, তাই দিতেও পারি না রোদে, ঘরের মধ্যে রেখে দিলাম। আর তারপর মেয়েকে চা দিয়ে দিলাম, ঝাটপাট দিয়ে চা খাওয়া হয়ে গেছে ওর। তো এখন বাড়িতে রয়েছে, ওর বাবা নাইট ডিউটি করে আসলো, ঘরেতে ঘুমাচ্ছে ওর বাবা। আর শুভ গেছে টিউশন, আর আমি এই তো চলে আসলাম এখন স্কুলে রেজাল্ট নেওয়ার জন্য। আর রেজাল্ট নিতে এসেছি তো ঠিক কথাই, তবে একটা কি বলে টেনশনও থাকে, তার মধ্যে মনে হয় যে স্কুলে এলাম তো মিসটা কিছু বলবে নাকি। রেজাল্ট যদি ভালো করে তাহলে ঠিক আছে, আর যদি ভালো না হয় তাহলে মিসটা হয়তো বলে কোনো না কিছু একটা বলবে। যাই হোক, প্রথমে গিয়ে হচ্ছে লিস্ট দেওয়া ছিল, 1 থেকে 10-এর মধ্যে ওখানে লিস্টে দেওয়া থাকে, নামগুলো দেওয়া থাকে। কিন্তু আমি ভেবেছিলাম যে এবার হয়তো লিস্টের হয়তো 10 নম্বরও থাকবে, কিন্তু গিয়ে হচ্ছে হতাশই হলাম, ছিল না লিস্টে নাম আমার মেয়ের। তারপর হচ্ছে রেজাল্ট নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। যাক, এবার আমাকে মিসরা কিছু বলেনি, স্কুল থেকে, যেহেতু এবার আর তো আমার মেয়ে ওই স্কুলে পড়ছে না, সেই জন্য না কী জন্য জানি না, তবে অন্যবার কিন্তু রেজাল্ট নিতে গিয়ে হচ্ছে বলবে যে ছেলেটাকে দেখতে, মেয়েটাকে দেখো না, তো এরকমটা আর কি বলে থাকে। তবে দেখো সবার বুদ্ধি তো সমান নয়, ছেলেটার একটু বুদ্ধিটা হয়তো বেশি, মেয়েটার বুদ্ধিটা কম। ও খুব একটা পড়তে চায় না, মুখস্থ বিদ্যাটাও ভীষণ কম। তো কী আর করব, বললেও কথা শোনে না, না শুনলে তো কিছু করার নেই। তো যা পেয়েছে সেটাই আর কি। এবারে পরীক্ষা সবাই এতটাই ভালো দিয়েছে যে লাস্ট যে 10th নাম্বারে আছে সেই 450 নাম্বার পেয়েছে। তা আমার মেয়ে তো 400-এর কাছেও যায়নি। যাই হোক, বললাম ওকে বাড়িতে এসে একটু, যে পরীক্ষা দিয়ে যখন আসছিল তখন কিন্তু বলছিল যে আমি অনেক এত নম্বর পাবো, এত নম্বর পাবো বলছিল। তো বাড়িতে এসে একটু বললাম যে কী যে লিখেছিস তার ঠিক নেই, বলছিলিস তো নাম্বার পাবো, কিন্তু এই নাম্বার পেয়েছে আর কি। আজকে তো বৃহস্পতিবার, তো এসে পরে হচ্ছে ওই যে রেজাল্টটা নিয়ে তো বসে থাকলে হবে না, মেয়েকে একটু বললাম, তারপর হচ্ছে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরাতেই। আর তারপর প্রতিদিনের মতো সকাল সকাল স্নানটা সেরে আর লক্ষ্মী পুজোটা এখন দিয়ে নিয়েছি। তবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে একটু কি বলবো, শরীরটা যেহেতু ভালো নেই, তাই একটু ধীরে সুস্থে কাজগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন এই যে এপাশে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করতে, আর ওদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে সকালবেলা ওই যে ওর বাবা উঠলো হচ্ছে 10টা ওরকম সময় উঠলো, দিয়ে কতগুলো পেয়ারা পারলো। তো এবারে পেয়ারাগুলো দেখছি বেশ ভালো, বড় বড় সাইজে হয়েছে আর কি। যাই হোক, এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন মুড়ি খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে ছোলা ভেজা, শসা, তারপর হচ্ছে টমেটো, ধনেপাতা সবটা হচ্ছে কুচিয়ে নিয়েছি। আর এই তো এখন মুড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আর তারপর প্রতিদিন আমাদের সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি, এপাশে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিয়েছি।
আর আজকে আর ডাল করব না, আর এই তো করব হচ্ছে ফুলকপির তরকারি। আর আমাদের বাড়িতে ফুলকপি মানে নিয়ে কারো কোনো রকম অরুচি নেই, ফুলকপি সবারই ভীষণ প্রিয়। শুধুমাত্র মেয়ে 1-2বার বলছে রোজ রোজ ফুলকপি আর ফুলকপি। আসলে অন্য সবজি তো রয়েছে, বিনস আছে, বেগুন আছে, কিন্তু আমার ছেলে আবার ওগুলো খেতে চাইবে না। কালকেই বলছিল যে ফুলকপিটা করনি মা, তো ফুলকপি তো পরশুদিনই করেছিলাম, তার জন্য আর মানে করা হয়নি, করিনি ইচ্ছা করে, যে প্রতিদিন দিন মানে পরপর দিন একদম ভালো লাগে না একই সবজি, মানে মাঝে একটা দিন গ্যাপ হলো ঠিক আছে, তো সেই জন্য করিনি। তো ফুলকপি তরকারিটা ওই যে করে নিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মেয়ের জন্য অল্প একটু গোল গোল করে আলু ভাজা বানিয়েছিলাম। আর আলুটা ভাজতে ভাজতে মেজো বোন ফোন করেছিল, তাই বোনের সাথে কথা বলতে বলতে এই যে শাক ভাজাটাও করে নিয়েছি। এটা হচ্ছে ফুলকপির শাকগুলো, যেগুলো কালকে রেখেছিলাম গুছিয়ে, তো সেগুলো বেশ ভালো ছিল। আর আজকে একটু বেশি করে তেল দিয়ে ভাজা করেছি। আর দেখো ফুলকপির তরকারির কালারটা কি সুন্দর আজকে হয়েছে, নিরামিষ তরকারি একদম হচ্ছে। নামিয়ে সবটাই হচ্ছে রেখে দিলাম। আর এখন এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওপাশে মেয়ে খাচ্ছে। আর এখন এই তো প্রতিদিনের মতো রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ প্রত্যেক দিন তো এই কাজটা আমি মানে এই কাজটা আমি নয়, সবাই মোটামুটি করে থাকে। কারণ রান্নাবান্নার পর কিন্তু রান্নাঘর গোছানোটাও একটা কিন্তু বড় কাজ। এটা না যতক্ষণ না গোছানো হবে না, ততক্ষণ জানি মনে হবে যে কোনো কাজটা মানে বাকি রয়েছে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, অগোছালো রয়েছে। তো প্রতিদিনের মতো এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। উনুনে রান্না করলে যেমন মানুষজন উনুনটাকে পরিষ্কার করা হয়, সেরকম কিন্তু মানুষজন অনেকেই বলে থাকে যে গ্যাসে রান্না কী আর কাজ, কিন্তু গ্যাসটাকেও তো পরিষ্কার করতে হয় রান্নার পর। আগেকার দিনে যখন আমরাও করেছি উনুনে রান্না, এমন না যে করিনি। এখন গ্যাসে করছি তাই গ্যাসটা পরিষ্কার করছি। আগে যখন উনুনে করতাম তখন উনুনে মানে ছাই পরিষ্কার করা, উনুনটাকে পরিষ্কার করা, উনুনটাকে মাটি দেওয়া, নানা রকম কাজ কিন্তু থাকেই, তাই না? যেটাতেই কাজ করবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে সুন্দর করে রাখতে হবে। আর এই পাশে এই যে এখন কুকার টুকার এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এর সাথে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক একটা কমেন্ট করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, অফ ক্যামেরাতে ওদিকে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন এই তো ছাদে গেছিলাম কাপড় চোপড়গুলো আনতে। রোদ তো খুব একটা ভালো মতো দেয়নি, তাই হচ্ছে এই যে কয়েকটা কাপড় শুকিয়েছে আর বেশ কয়েকটা ছাদে রেখে আসলাম। আর বেশ কয়েকটা হচ্ছে উল্টে পাল্টে ওখানে হচ্ছে মিলে আসলাম, কারণ একটু একটু রোদ এখন আছে যেহেতু তখন শোকাবে। তো চলো ওগুলো গুছিয়ে ওপাশে রাখলাম। আর মেয়ে সেই কোন সকাল থেকে বলছে মা আজকে আমার সব রেজাল্টগুলো বের করবে। তো আসলে নার্সারি থেকে ওই যে ক্লাস 1 পর্যন্ত মোটামুটি ঠিকই মানে রেজাল্ট করেছিল, তবে এই যে যখন থেকে ক্লাস 3, 4 এগুলো না একটু মানে কি বলবো, একটু নাম্বারটা একটু ভালো হলে আর একটু বেশি হলে বেশ ভালো হতো আর কি। তো ওটাই গিয়ে একবার কোন ক্লাসে মানে কোন ক্লাসে মানে 7 না 6 হয়েছিল, তো সেটাই বলছিল দেখবো। তো ক্লাস 2তে 6 না 7 এরকম কিছু হয়েছিল আর কি, র্যাঙ্কের মধ্যে ছিল 10 নম্বরের মধ্যে। তো সেটাই বলছে দেখবো। তো যাই হোক সেগুলো দেখে নিই, সমস্তটা রেখে দিলাম। ওই যে সেদিন স্কুলে ভর্তি করে এসেছিলাম সেই কাগজপত্রগুলো বাইরেই ছিল, ভাবলাম রেজাল্টটা একবারে নিয়ে এসে সবটাই একবার ফাইলে ভরে রেখে দেবো। আসলে এগুলো না মানে কি বলবো, কাগজপত্র এই সমস্ত জিনিসপত্রগুলো না একটু ভালোভাবে এখন এক জায়গাতে যদি না রাখা হয় না, তাহলে পরে সেই এদিক ওদিক খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। তাই হচ্ছে সব মানে দায়িত্বভাবে যত্ন করে আর কি রাখতে হয়, মনে করে যে এই জায়গাটাতে রাখলে, একটা জায়গায় রাখলে পাওয়া যায় জিনিসটা ঠিক মতো। যাই হোক চলো, এখন হচ্ছে এই যে যে প্রতিদিনের মতো রুটি করার কাজ। তো রুটি করার কাজটা কমপ্লিট হয়ে গেছে। রুটি আটা মাখার সাথে সাথে ছেলে বলছে মা কয়েকটা চিনি ভরা রুটি করে দাও। তো ওই যে করে দিতে যখন বলেছে তখন তো করে দিতে হবে, না মানে বললো যখন তখন না করলে কেমন লাগে আর কি। তো সেই মতো রুটিগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এখন চিনি ভরা রুটিগুলো করছি। তো শুধু একটা করলে তো হবে না, মেয়ের জন্য করতে হবে। আর এই চিনি ভরা রুটি বানাতে বানাতে না ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তখন আমরাও যখন প্রথম মানে কাজ শিখি, মানে যখন ওই 12 বছর 11 বছর 12 বছর বয়স ছিল, আমরা খুব ছোটোতেই মানে কাজ শিখে গেছি। আমার মাও মানে ছেড়ে দিত কাজ করতে। আর কী বলতো, ছোটোবেলা দেখবে ইচ্ছা করে এটা করি ওটা করি। আমার মেয়ে যেমন এখন টুকটাক বলে আমার বাসনটা ধুয়ে দিই, এটা করে দিই, মা এটা আমি করবো। কিন্তু আমি কি বলতো, মানে আমরা এখন সবাই, আমি শুধু না অনেককেই দেখেছি, মানে শর্ট করে করতে দিতে চাই না কোনো রকম গ্যাসের কাজ বা অন্য কিছু কাজ, ভয় লাগে যে না কিছু হবে আর কি এরকম। তবে আমার মা মানে কি বলবো, আমাদেরকে মানে ছেড়ে দিত যে হ্যাঁ করার জন্য, যে হ্যাঁ করুক বা শিখুক। তো আমাদের মানে এক উঠানে মানে সবাই মিলে ছিলাম, মা জেঠিমা কাকিমা সবাই মিলে এক উঠানে রান্না বান্না, মানে যখন রুটিটা করতাম রান্নাটা আলাদা করলেও রুটিটা যখন করা হতো তখন একটা উনুনের মধ্যে সবাই করতাম। তো এই শেষে হচ্ছে এই যে পরোটা হতো, চিনি ভরা রুটি হতো, কোনো সময় হয়তো কী করতো যেন আটাটা শেষে পরচানোটা থাকতো, সেটা হচ্ছে ভাজা করা হতো চিনি দিয়ে, সেটাও কিন্তু বেশ ভালো লাগতো। তো এই যে চিনি ভরা রুটিগুলো এখন ভালো মতো ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এরই সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।